একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, যার কাছে পৃথিবীর সব দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে চলে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। সুন্দর চেহারা নিয়ে কখনো অহংকার করো না। মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক ভেবেচিন্তে করতে হয়। মানুষ তার জীবনের দীর্ঘ একটা সময় শুধু অভিমান করে কাটিয়ে দেয়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকতে চায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। গোটা একটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসায় সবটুকু মিথ্যে হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে লাভ কি যদি মানুষকে ভালোবাসা, সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। কাউকে ভালোবাসার পরে যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনে আপনার সত্যিকার ভালোবাসা। আর যদি দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল হয়। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই
নিজের ভেতরের কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তামুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময়ই নেতৃত্ব দেয়। ভালো ব্যবহার করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নিবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকেই পছন্দ করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। ফর্সার সৌন্দর্য কখনোই এক নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাদার সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো রব তোমাকে ভালোবাসে।